নিজের জীবনকে ভালোবাসুন আর নিজের জীবনকে মূল্য দিতে শিখুন। কাছেদের মানুষকে মূল্য দিন, বেশি করে ভালোবাসুন। দেখবেন যে আপনার জীবনটা অনেক বেশি ভালো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এই তো জীবন। তো বাইরে বের হয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করতেছি। আকাশটা মেঘলা, খুব বেশি ভালো লাগতেছে। আপনাদের কার কার এরকম ভালো লাগে হাঁটতে আমাকে কমেন্টে জানাবেন। এটা হচ্ছে বগুড়ার সেই এসপি ব্রিজ বাংলোর সামনে। তো এই রাস্তাটা আমার ভীষণই ভালো লাগে, সে কারণে এই দিক দিয়ে একটু হাঁটাচলা করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকের এই ভিডিওটি। আজকে কিন্তু বগুড়ায় মাশাআল্লাহ ওয়েদারটা খুবই সুন্দর, চমৎকার একটা ওয়েদার। আর আমাদের ছাদটা খুব নোংরা হয়ে গেছে, ভাবছিলাম যে একটু পরিষ্কার করব। তো সবাই মিলে ছাদে চলে এসেছি। আর এই যে আমাদের ছাদের যে নোংরা হয়ে আছে, কেমন একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন যে ছাদটা একদম সেটা ক্লিন করার জন্য আমরা চলে এসেছি। সাথে আছে জান্নাতি আর ফাইমা। তো ওরা তো এগুলো করতেছে আর আমি একটু ক্যাপচারে রেখে দিচ্ছি বন্ধুরা। তো এই দিকখানি ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ফুলের টবগুলো ভালো মতো সাজিয়ে নেব। তো আমার ভিডিও কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। সিজে একটা ছাদ বাগান বানাবো আস্তে আস্তে, তো সবগুলো শেয়ার করব ইনশাল্লাহ। এখানে আমরা একটা বেগুন গাছ গেড়েছি। তো বেগুন গাছে দেখছেন ফুল এসেছে, খুব সুন্দর ফুল এসেছে। তো কয়েকদিন পর হয়তো বা বেগুনগুলো খুব সুন্দরভাবে ধরবে। আর এখানে অনেক কিছু গাছ আছে, এই যে আমি আস্তে আস্তে গাছগুলো শেয়ার করতেছি। তো যে ময়লাগুলো ছিল এগুলো আমরা এক সাইডে করে দিচ্ছি। আসলে পরিষ্কার করলে সব জিনিসই ভালো লাগে, মানুষের হাত যেখানে পড়ে সেখানেই ভালো লাগা। তো এই যে এই ফুলের গাছগুলো আমার খুবই বেশি পছন্দ, বোতাম ফুলের গাছ। তো বোতাম ফুলের তো গাছ কিন্তু সবার ভালো লাগে। গাছ এমন একটা জিনিস হচ্ছে, আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের গাছ পছন্দ। এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যে গাছ পছন্দ করে না, প্রাকৃতিক পরিবেশ পছন্দ করে না। আমরা শহরে থাকি, প্রাকৃতিক পরিবেশের কাছ থেকে অনেক দূরে, সে কারণে যদি বাসার ছাদে একটু গাছপালা থাকে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা এভাবে আস্তে আস্তে শুরু করতেছি। তো দেখেন কেমন লাগতেছে কমেন্টে জানাবেন। তো বেশ কিছু গাছে ফুল ফুটেছে, ফুলগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। এই গাছটার নাম কি আসলে আমি ভুলে গিয়েছি। এই গাছটাও ফুলগুলো খুবই সুন্দর, সন্ধ্যা মালতী না কি জানি বলে। সন্ধ্যা মালতীর মতোই একটা গাছ, কিন্তু খুব সুন্দর সাদা সাদা ফুল। তো সাদা ফুল তো সবার অনেক বেশি। তো হচ্ছে এই যে দেখেন, এই যে এগুলো গাছ এই দিকে রেখেছি, আর ওই পাশে কিছু গাছ আছে সেগুলো আমি শেয়ার করব। আর ওই যে দেখতেছেন মরিচ গাছ, ওখানে কিন্তু অনেক মরিচের ফুল ধরেছে। এখানে একটা সন্ধ্যা মালতী, 3 প্রকারের গাছ আছে সন্ধ্যা মালতী, একটা হলুদ ফুল ওই যে দেখা যাচ্ছে, আর একটা সাদা। তো খুব সুন্দর সুন্দর ফুলগুলো ফোটে আর দেখতে কিন্তু চমৎকার লাগে। আমার এই ফুলগুলোই ভালো লাগে আসলে কি, এই সন্ধ্যা মালতী, তারপর ওই যে ওই ফুলটা যেটা গোলাপি কালার, ওটা জানি কি ফুল ভুলে গেছি। এই ফুলগুলো কিন্তু সব সময় একটুখানি পানি কম বেশি হলেও কিন্তু এই ফুলগুলো ফুটে থাকে, ভালো লাগে দেখতে। তো ছাদের সৌন্দর্য, অনেক গাছ আছে যেখানে পানি না দিলে 1-2 দিন পরে সে ফুলগুলো নষ্ট হয়ে যায়। আর এখানে খুব সুন্দর করলার গাছ উঠতেছে, আর এখানে ক্যাকটাস গাছে ফুল এসেছে, এই যে ফুলটা উপরে তো দেখাই যাচ্ছে। তো বন্ধুরা কার কার ভালো লাগতেছে আমার ছোট্ট এই ছাদ বাগান কমেন্টে জানাবেন। জীবনের প্রত্যেকটা সময় চাই উপভোগ করতে, ভালোবাসতে, নিজেকে ভালো রাখতে। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। সংসার জীবনটা অনেক কঠিন জিনিস, আর এই সংসার জীবনে মাঝে মধ্যে অনেক বিরক্তি আসে, অনেক কিছুই আসে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে একটু ভালো আছি, ব্যস্ত আছি, নিজেকে ব্যস্ত রাখি। তো সব কিছু মিলিয়ে এই যে এইদিকে একটা গাছ দেখেন, এটা হচ্ছে গেট ফুল, আমরা ওই গেটের দিকে সরিয়ে দিয়েছি। তো ওটা কিন্তু বাড়ির সামনে থেকে আমাদের দেখা যায়। তো যাই হোক, এগুলো নিয়েই ভালো আছি, চলতেছি ফিরতেছি। আসলে কারো সমালোচনা না, কারো সাথে না, কারো কোনো কিছুর পাশেও না, কারণ মানুষ চায় মানুষের সব সময় খারাপ, আর মানুষ মানুষের ভালো দেখতে পারে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তাই কারণে এখন থেকে কিছু কিছু ভুলের কারণে এখন থেকে নিজেকে সংশোধন করার চেষ্টা করতেছি। আর কারো সাথে মিশবো না, আর কারো সাথে ওইভাবে মনের মতো মিল দেখাবো না, কারণ আপনি যার সাথেই কিনা মনের মতো মিল দেখাবেন সে আপনাকে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে
মানুষের কাছে উপস্থাপন করবে। এটাই হচ্ছে মানুষের কাজ। আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। আর কখনো আমি নিজের মনের কথা, নিজের কথা কাউকে বলবো না, কখনো কোনো দিন না। আমার নিজের যা কিছু যতটুকু সব কিছু নিয়ে আমি আল্লাহর কাছে সন্তুষ্ট থাকব। তো এটাই আমার কাছে অনেক চাওয়া পাওয়া। মানুষের মধ্যে যাব না। আর হ্যাঁ, আপনারা তো আমার সাথে আছেন, তো ভিডিও যারা যারা দেখেন তারাই আমার পরম বন্ধু, তারাই আমার পরম সব কিছু আপন। তো আমি আপনাদের সাথেই এভাবে ভিডিও বানাবো আর আপনাদের সাথেই থাকবো, এটাই আমার ইচ্ছা। আর আপনারাও আমার সাথে ও পাশেই থাকবেন, কখনো কোনো দিন আমাকে ভুলে যাবেন না। অবশ্যই সময় পেলে আমার এই ভিডিও যদি ভালো লাগে, আমাকে যদি যোগ্য মনে হয়, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমাকে সাপোর্ট করে যাবেন। তো বন্ধুরা, আজকে অনেক কথা বললাম, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভুলচুক হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। আপনাদের